আমার দিকে লক্ষ্য রাখুন। হ্যালো, যারা মানুষ খুন করেছে, বড় পাপ নয় মানুষ খুন করা, নাকি ছোট পাপ? নাকি সামনে 26-এ বোম টোম রেডি করছেন ভাঙড়ের লোকের মতো? কি বুঝলেন? ভাঙড়ের লোক আর মানুষ হবে বলে ওরা মনে হয় না, বুঝতে পারছেন না? ভোট আসলে ভাঙড়ের মানুষ পাগলের মতো হয়ে যায়, আমাদের জেতাতেই হবে, উমুক দলকে জেতাতে হবে। তুমি যাকে জিতিয়ে রাজনৈতিকভাবে যাকে ক্ষমতায় পাঠাচ্ছ, তোমার ভাগ্যে কি আছে বলো? তুমি না খাটলে খাওয়া হবে না। সকালবেলা নাচতে 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 নাচতে, দাদা ভোট দিতে যাব, ভালো পাঞ্জাবি পরে ভালো খেয়ে রান্না করে ছুটে ছুটে যাচ্ছে, বলছে একটা ভোটের অনেক দাম, একটা ভোটের অনেক দাম, একটা ভোটের অনেক দাম। কত দাম বলুন, কত দাম? আপনার 4 পয়সার দাম নাই ওই নেতার কাছে। আপনি মরলেন কি, বিবি বিধবা হলো, বাচ্চা ইয়েতিম হলো, সন্তানগুলো কুকুরের হালত হলো, আপনার ঘর ভেঙে গেল, আপনি পোস্টমর্টম করে আপনার কবরে শ্মশানে পাঠিয়ে দিল, কি দাম আছে আপনার ভোটের? নেতারা বলেছে একটা ভোটের অনেক দাম, তাই ছুটেছে, ফজরের নামাজ পড়ে নাই, ছুটেছে ভোট কেন্দ্রে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ঘেমে একটা ভোট দিয়েছে, হাতে আঙ্গুল দিয়ে দাঁত খেলাচ্ছে, ভোট দিজি ভোট দিজি। আলেমেরা, ওলামারা, আল্লাহওয়ালারা, পীরেরা, নবীরা, সাহাবারা, দাওয়াত ও তাবলীগের সাথীরা, কোরআনওয়ালারা বারবার বলেছে একটা সেজদার দাম সারা পৃথিবী আর পৃথিবীর আসমান জমিনের চাইতে বেশি। ভাই বলেছে না বলে নাই? এটা বিশ্বাস হলো না তো? তামাম পৃথিবীর 10 বার বিক্রি করলে একটা সেজদার দাম হবে না। এটা শুনে কোনোদিন মসজিদে ছুটেছেন? খোঁড়া মাল হাঁটতে পারবে না, হুইল চেয়ারে নাচতে নাচতে হেঁট দেবো হেঁট দেবো, ছাগল কোথাকার। বাড়ির পাশে মসজিদ, উকি মেরে দেখে না। ভোট দেওয়ার সময় অত রক্ত মাথায় গরম হয়ে যায় কি করে? ভোট দিন, আপনি দল করুন, আপনি রাজনীতি করুন, কিন্তু মানুষ মারবেন কেন? প্রতিবেশীকে মারবেন কেন? কেন আপনি প্রতিবেশীর সঙ্গে শত্রুতা করছেন? কেন? কি স্বার্থ আছে আপনার? ক্যানিং, বাসন্তী, কুলপি, ডায়মন্ড, ভাঙড় আর মুর্শিদাবাদের কয়েকটা জেলা আছে, কয়েকটা থানা আছে। ভোটের সময় লাশ পড়বেই। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? একটা নেতা মার্ডার হয়েছে দেখেছেন? বড় বড় এমপি এমএলএ মার্ডার হচ্ছে ভোটের সময়? হবে না। শিক্ষিত ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার তারা এই ঝামেলায় চায় না। আমাদের মতো মাথা মোটা 500 টাকা 300 টাকা দিল, আমরা লাভ দিলাম, কেউ নারাই তাকবীর আল্লাহু আকবার আর কেউ জয় শ্রীরাম, ব্যাস হয়ে গেল, মারামারি শুরু হয়ে গেল। মনে রেখে দেবেন, একটা কথা মাথায় রাখবেন, আপনি নিজে যদি ঈমান না আপনার মজবুত হয়, আপনাকে রক্ষা করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো ব্যক্তি আপনার পাশে দাঁড়াবে না। তাই একটা ভোটের অনেক দাম, এইসব বাজে কথা বাদ দিয়ে বলুন একটা সেজদার অনেক দাম। বলুন সুবহানাল্লাহ। সেজদা দিতে না পারার কারণে শয়তান, আর আমরা সেজদা দিই তাই আমরা মুসলমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ মসজিদে চলুন, জোহরের নামাজ মসজিদে চলুন, আসরের নামাজ মসজিদে চলুন, মাগরিবের নামাজ মসজিদে চলুন, বিবিকে নামাজ পড়ান, বাচ্চাটাকে নামাজ পড়ান, মেয়েকে নামাজ পড়ান, ছেলেকে নামাজ পড়ান। আপনার পরিবারের মধ্যে বেনামাজি আছে, আপনার পরিবারের মধ্যে সুদখোর আছে, আপনার পরিবারের মধ্যে কোরআন না জানা ব্যক্তি আছে, আপনার পরিবারের ছেলেমেয়েরা কোরআন জানে না, আপনার মেয়েটা আজও পর্যন্ত নামাজ পড়তে পারে না, আপনি চিন্তায় ঘুমাচ্ছেন কি করে? আর বলছে একটা ভোটের অনেক দাম। ইমানের দাম তো আমরা বুঝি নাই, কারণ ইমানটা আমরা বাড়িতে বসে বসে পেয়ে গেছি, ইমানের জন্য রক্ত দিতে হয় নাই। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোনো উপাস্য, আরাধনা, ইবাদত, রুজিদাতা, হুকুমদাতা, লাভ ক্ষতির মালিক কেউ নাই। কেজিএন যারা গাড়ির সামনে লিখেছে তারা নিশ্চয়ই ভুল করেছে। গাড়ির সামনে যদি কিছু লিখতে হয় সেটা লিখব বিসমিল্লাহ, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে ইনশাআল্লাহ?
আল্লাহ তৌফিক দেন সকলের জন্য, আল্লাহুম্মা আমিন। বিশ্ব নবীকে আল্লাহ বললেন, নবী তুমি এবার দ্বীনের দাওয়াত শুরু করে দাও। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 67 নম্বর আয়াত সূরা মাইদা। আমার আল্লাহ তার রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার প্রিয় রাসূল, বাল্লিগ, বলুন সকলে বাল্লিগ। বাল্লিগ মানে কি? খাও আর নিজে ঘুমাও নাকি? তুমি প্রচার করো, পৌঁছে দাও, অন্য মানুষের কাছে তাবলীগ করো, তুমি আরেকটা ভাইয়ের কাছে পৌঁছে দাও, তোমার অজানা ব্যক্তির কাছে পৌঁছে দাও। হে নবী তুমি কি পৌঁছে দেবে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে, তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে যে কিতাব দিয়েছি ওটাই তুমি পৌঁছে দাও। যেদিন আয়াত নাজিল হলো সেদিন নবী দাওয়াতের কাজ শুরু করে দিল। সকালে বিকালে দুপুরে রাতে যাকে দেখা হয় কলেমার কথা বলে, যাকে দেখা হয় ইসলামের দিকে দাওয়াত দেয়, যাকে দেখা হয় দ্বীনের দিকে নবী আল্লাহ মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দেয়। এভাবে একজন দুজন তিনজন চারজন হতে হতে 3 বছরে বিশ্ব নবীর দাওয়াতে 40টা মানুষ তারা মুসলমান হয়ে গেল। কজন হলো জোরে বলেন? আবু জাহেল দেখছে ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে লোক বেড়ে যাচ্ছে, এভাবে সামনে বছর যদি 400 হয়, তারপরের বছর যদি 4000 হয়, তারপরের বছর যদি 40,000 হয়, আর 5 বছরে যদি 4 লাখ লোক নবীর দলে চলে যায়, আমাদের গদিটা চলে যাবে, আমাদের সিটটা চলে যাবে, আমাদের ক্ষমতা মুহাম্মাদের হাতে চলে যাবে, আর বসে থাকা যাবে না। যত রকমের ষড়যন্ত্র আছে সব এবার নবীকে নিয়ে করতে শুরু কর। আল্লাহর নবী যেখানে কোরআন পড়তে শুরু করত, ওই মক্কার কাফের কুরাইশ গুলো সেখানে গিয়ে হাততালি দিত, সেখানে গিয়ে শীষ বাজাতো, সেখানে গিয়ে চিৎকার চেঁচামেচি করত, সেখানে গিয়ে ডিস্টার্ব করত। বলে যে তুমি গিয়ে দেখেছো না, তোমার বাপ দেখেছে। কোরআন শোনাচ্ছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 26 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। আর আল্লাহ শুনিয়ে দিচ্ছে, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল, লা তাসমাউ, শুনবে না, লিহাদাল কুরআন, এই কুরআন, কোরআন শুনবে না। এই ছেলেদের মানা করে, মানা কর, ছেলেদের মানা করে দে, মক্কার লোকদের ধরে ধরে বলে দে কোরআন শুনবি না। ওরা জানে কোরআন শুনলে মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ বলে, খবরদার কেউ কোরআন শুনবি না, কোরআনের কাছেই যাবি না। লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার লোকের একটা নোটিশ দিল, সব জায়গায় একই কথা উচ্চারণ করলো, কোরআন যেখানে পড়া হবে, কোরআনের আলোচনা যেখানে হবে, কোরআনের মুজাকারা যেখানে চলবে, কোরআনের তালিম যেখানে চলবে, কোরআনের তাবলীগ যেখানে চলবে, কোরআনের বক্তব্য যেখানে হবে, কোরআনের নসিহা যেখানে হবে, কোরআনের তাফসির যেখানে হবে, কোরআনের তাবিল যেখানে হবে, শুনবে না। আচ্ছা, শুধু যদি বলে দেয় শুনবে না আলাদা কথা, আর কি বলছে, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেপে দিতে হয়, ইসলামের যে গাছ শিকড় মক্কায় দিয়েছে ওই গাছটা যদি ভেঙে ফেলতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্মকে যদি গোড়ার শিকড়কে কেটে বাদ দিতে হয়, কোরআন তো শুনবে না, আর ডিস্টার্ব করো, বাধা দাও, বন্ধ করো,
অনুষ্ঠান বন্ধ করো, 144 জারি করো। কোরআনের অনুষ্ঠানের মোকাবিলায় তোমরা হাততালি মারো, শীষ মারো, চিৎকার করো, ডিস্টার্ব করো। এ কথাটা কে বললো বাবা? মক্কার কাফের কুরা ইসরা। তারা বললো, এই ছেলেরা তোরা রেডি থাক, যেখানে কোরআনের আলোচনা হবে শীষ দিবি, তালি মারবি, বাঁশি বাজাবি, চিৎকার করবি, যেন আওয়াজ মুসলমান হওয়ার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কানে আওয়াজ না পৌঁছায়। কত বড় ধরনের শয়তান একবার দেখেছেন? কি কর্মসূচি নিল? কর্মসূচিটা কি? কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে ডিস্টার্ব করবে। সেই যুগের কাফেরদের কাজ ছিল কোরআন বন্ধ করা। আজকের যুগের আবু জাহেল কারা? যারা মাদ্রাসা বন্ধ করতে চায়, মসজিদ বন্ধ করতে চায়, দাওয়াত ও তাবলীগ বন্ধ করতে চায়, কোরআনের আলোচনা থামাতে চায়, কোরআনের শিক্ষা থেকে মানুষকে দূরে রাখতে চায়। মানুষ কোরআন শুনবে, মানুষ কোরআন শিখবে, সেখান থেকে শেখা থেকে বাধা দেয় যারা, বর্তমান যুগের আবু জাহেল আর কাফের হলো তারা। মাদ্রাসাগুলি ভেঙে ফেলা হচ্ছে, বলছে এগুলো অবৈধ মাদ্রাসা। শুনছেন আপনারা? টেলিভিশনের চ্যানেল আপনারা দেখেন, অনেকে খবরের চ্যানেল ফলো করেন, আর আমাদের শিক্ষিত মুসলমানরা মনে করে খবরের চ্যানেলে, টেলিভিশনের চ্যানেলে যা কিছু দেখায় সব একবার কোরআনের মতো, ওহির মতো মনে হয় সত্য। আপনি এটা কি জানেন যে আমাদের টেলিভিশনের খবরগুলো বেশিরভাগ ফেক খবর ছড়ায়? এই জানেন না? জানেন না? তারা প্রত্যেক দিন ইসলাম, টুপি, দাড়ি, মুসলমান, বোরকা, পর্দা এইগুলির বিরুদ্ধে বক্তব্য দিতেই হবে। তারা বলছে যে খারেজি মাদ্রাসাগুলো হচ্ছে অবৈধ মাদ্রাসা, ইল্লিগাল মাদ্রাসা। খারেজি মানে কি ভাই জানা আছে? মুসলমানের বাপের টাকা আমাদের ঘরের চাল বিক্রি করা, হাঁস বিক্রি করা, মুরগি বিক্রি করা, ঘাম ঝরানো টাকা দিয়ে আমাদের টাকায় বিল্ডিং করা, মুসলমানদের টাকায় জায়গা কেনা, মুসলমানদের টাকায় বিল্ডিং করে, মুসলমানদের টাকায় শিক্ষক রেখে হাফেজ, আলেম, মুফতি, মাওলানা, সেখানে বড় বড় মুহাক্কিক আলেম তৈরি করছি। এইগুলিকে মিডিয়া বলছে, বেঈমান মুশরিকরা বলছে খারেজি মাদ্রাসা অবৈধ মাদ্রাসা। ভাই বলছে না? বলে না? আমি নিজে দেখে এসেছি, আসামে অসংখ্য মাদ্রাসা ভাঙা হয়েছে, উত্তরাখণ্ডে মাদ্রাসাগুলো ভেঙে ফেলছে, ইউপিতে মাদ্রাসাগুলো ভেঙে ফেলছে, এবং বাংলায় সেই টার্গেটগুলো নিচ্ছে। তাদের রাগ, তাদের কোপ, তাদের ঈর্ষা মাদ্রাসার উপরে কেন জানেন? তারা খুব ভালো করে জানে ইসলাম টিকে আছে এই আলেম ওলামাদের দ্বারাই। বলুন সুবহানাল্লাহ। ইসলামের আসল বুনিয়াদ তো মাদ্রাসায় পাওয়া যায়। জলসার দ্বারা ইসলাম টিকে নাই, পৃথিবীর অন্য কোনো কাজে ইসলাম টিকে নাই। মক্কার কোরআন, মদিনার কোরআন আপনাদের বজবজ এলাকায় পৌঁছাতো না, 24 পরগনায় এলাকায় পৌঁছাতো না, যদি আলেম ওলামারা মেহনত না করে আজকের দিন এখানে পৌঁছে দিত। কিছু কিছু মানুষ বলে আলেমরা কি করে রে, ইমাম সাহেব কি এমন ইমামের আছে, খায় আর ঘুমোয় আর এরাই নাকি ইসলাম টিকিয়ে রেখেছে, আমরা তো ইসলামের সব করি। এই কথাটা বলো না। আলেম থাকলে দিন থাকবে, আলেম থাকলে ইসলাম থাকবে। যেদিন আলেম শেষ সেদিন ইসলাম শেষ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তারা কি কর্মসূচি নিল? কোরআনের আলোচনা যেখানে হবে ডিস্টার্ব করা হবে, আর কি বাধা দেয়া হবে, আর কি হাততালি দেয়া হবে। আর আল্লাহ মোমেনদের বলছে, ও মোমেনেরা, ওরা ডিস্টার্ব করবে, হাততালি দেবে, তোমরা কি তাদের কথা শুনে উঠে চলে যাবে? তোমরা কি করবে? ওয়া ইদা কুদি আল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নারায়ে তাকবীর।
9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 12 নম্বর লাইনের 204 নম্বর আয়াত সূরা আ'রাফ। কোরআন শোনাচ্ছে ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ও আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও মুমিনেরা, কোরআন যখন পড়বে, কোরআন যখন তেলাওয়াত হবে, তোমার কাজ হলো দুটো। 1 নম্বর চুপ থাকবে, ডিস্টার্ব করবে না, শব্দ দূষণ করবে না, গল্প করবে না, বাজে কোনো কথা বলবে না। কোরআন যখন পড়বে তুমি চুপচাপ থাকবে। 2 নম্বর হলো কোরআনের আলোচনার সময় তুমি ধীর স্থিরভাবে শুনবে। আশা করা যায় আমার রহমতটা তোমার উপরে তখনও নাজিল হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। কিছু কিছু মুসলমান বলে হুজুর বাড়িতে এক খতম পড়ে দাও, হাফেজকে ডেকে এনে খতম পড়ায়। এ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, নিজে কোরআনটা শিখে নাও, আলেমের কাছে বসে বাচ্চাকে শিখে নাও। ফজরের সময় তোমার বাড়িতে একটু কোরআন তেলাওয়াত হবে, আসরের পরে তোমার বাড়িতে কোরআন তেলাওয়াত হোক, রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে তোমার বাড়িতে কোরআন তেলাওয়াত হোক। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওটা হলো জীবিত লোকের বাড়ি, আর যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, আমার নবীজি বলেন ওটা হলো মরা বাড়ি। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খরীব। আমার নবীজি বলেন যে সিনার মধ্যে, যে দেহের মধ্যে কোরআন নাই, ওটা হলো মরা বাড়ি, পোড়ো বাড়ি। আজকের আমাদের ঘরে বরকত শূন্য হয়ে যাচ্ছে, কোরআনের আলোচনা নাই। কাফেররা বলল কোরআন পড়লে ডিস্টার্ব করো, আর আল্লাহ বললে মুমিনরা চুপ থাকো। তোমরা চুপ থাকো, স্থির থাকো, শোনো। আশা করা যায় আল্লাহর রহমত নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মক্কার লোকেরা কি পরিকল্পনা করলো? যে কোরআন পড়লেই ডিস্টার্ব করবে, বাধা দেবে, তাতে কাজ হলো না। এবার তারা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কোরআনের মজলিস করবে, তার পরের দিন তোমরা গানের মজলিস করবে। এই বাবা, মুসলমান পাড়ায়, মুসলিম মহল্লায় 1 জানুয়ারিতে জানোয়ারের মতো গান বাজনা করে। 1 জানুয়ারি পালন হয় না, 31st নাইট হয় না, ছেলেরা ওদিন একটু আনন্দ করে মাঝে মাঝে ডিজে বক্স টক্স বাজায় না? হ্যাঁ না বলেন না? তাহলে না বললেন কেন? বাপ বলছে কি হবে, এখনকার ছেলেপুলেরা ওরা আর বড় হয়ে গেলে ভালো হয়ে যাবে, ওর গোঁপ দাড়ি মোচ উঠে বুনো হয়ে গেছে, ভালো হয় না, বুড়ো বয়সে ভালো হবে। 1 জানুয়ারিতে বড় বড় ডিজে বক্স এনে কবরস্থানের পাশে মাল খাচ্ছে, মসজিদে আজান হচ্ছে, মসজিদে নামাজ হচ্ছে, আর এমন ভোজপুরি গান লাগিয়ে ডিজে আওয়াজ দিয়েছে, মালগুলো দেখলে মনে হবে যেন খ্রিস্টানের বাচ্চা। চোখের দিকে চাইতে পারবেন না। গাঁজা খেয়ে, বিয়ার খেয়ে চোখ লাল হয়ে আছে। কে কার গায়ে উল্টে পড়ছে, আর মাঝে মাঝে লুঙ্গি খুলে মাথায় তুলে ড্যান্স করছে আর বলছে 1 জানুয়ারি। এটা মুসলিম মহল্লার কথা বলছি, আমাদের মুসলমানের ছেলেরা। তাই কবি কি বলছে জানেন? বিশ্বকবি আল্লামা ইকবাল, চাল চলনে মুশরিকি তুমি, ব্যবহারে খ্রিস্টান। চাল চলনে মুশরিকি তুমি, ব্যবহার খ্রিস্টান। তোমার দেখে ইহুদিরা তারা করে লজ্জা জ্ঞান। পিঠে জামা খুলেছে দেখি এত বড় ট্যাটু, এরকম বড় ট্যাটু, ঘাড়ে, এখানে পাছায়, কোমরে, হাতে, পায়ে, আরো কত জায়গায় আল্লাহ জানে আর ফেরেশতারা জানে, আর যে করেছে সে জানে। কি করেছে? ট্যাটু করেছে। ট্যাটু, ট্যাটু বোঝেন? ট্যাটু বোঝেন না? মেশিন দিয়ে পুড়িয়ে এমন দাগ মেরেছে যে ওমাল ঝালাই করলে উঠবে না।
আচ্ছা, এই যে শয়তানি ট্যাটুটা করলে কোত্থেকে শিখেছে মালটা? কোরআন পড়লাম সূরা নিসা 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 119 নম্বর আয়াত। শয়তান বলল, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকুল্লাহ ওয়া মাইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা।